একাদশীর দিন মায়াপুর ইস্কনের ভক্তরা এগুলো কি প্রসাদ পাচ্ছে? একাদশীর দিন আদৌ কি এই প্রসাদগুলো পাওয়া যায়? আজ চৈত্র সংক্রান্তি এবং বার্থনী একাদশী। আজকের এই একাদশীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র বলে মনে করা হয়ে থাকে। আর আজকের এই দিনে নীলষষ্ঠী হবার কারণে অনেক মা বোনেরা তারা কিন্তু আজকের দিনটি মহা জাঁকজমকপূর্ণভাবে পালন করছেন। অনেকেই আছেন এই একাদশীতে কি কি প্রসাদ পেতে হয় আপনারা অনেকেই জানেন না। আজকের এই ভিডিওর মধ্যে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব যে একাদশী আপনারা কেমনভাবে করবেন। প্রিয় বন্ধুরা, আজ বার্থনী একাদশী। শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে অনেক ধরনের প্রসাদই কিন্তু পাওয়া যায় এই একাদশীর পুণ্যতিথিতে। তবে ভিডিও শুরু করবার আগে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, এই ভিডিওতে আমি যে যে প্রসাদ দেখিয়েছি সমস্ত প্রসাদই কিন্তু একাদশীতে পাওয়া যায়। তবে বলে রাখি, একাদশীটি যদি আপনি নির্জলা করতে পারেন খুবই ভালো, আর যদি না করতে পারেন তবেই আপনাদের জন্য এই প্রসাদটা প্রযোজ্য। সাধারণত বাচ্চা এবং যাদের বিভিন্ন রকম মেডিসিন চলে তাদের জন্যই এই প্রসাদগুলো প্রযোজ্য। অনেক ভক্তরা আছে এই প্রসাদগুলো প্রত্যেকেই পেয়ে থাকে, তবে আমি একাদশীর দিন এই প্রসাদগুলো আমি সাধারণত পেয়ে থাকি। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের এই মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। আর ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা জানাতেও ভুলবেন না। ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যাতে বাড়িতে বসে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির একাদশীর প্রসাদ দর্শন করতে পারে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একাদশীর প্রসাদে এখানে রয়েছে কত রকমের প্রসাদ। সাবুর পোলাও রয়েছে, আলুর সবজি রয়েছে, পনিরের সবজি রয়েছে, আরও কত কিছু রয়েছে, আলু ভাজা রয়েছে, সাবুদে একটি সুন্দর একটি পোলাও, বাদাম সিদ্ধ, ফ্রেঞ্চ ফ্রাই, আলু ভাজা, বাদাম ভাজা, কত কিছু রয়েছে। এবং রয়েছে বাকুইটের খিচুড়ি, কিনুয়ার খিচুড়ি, সাবুর পকোড়া, এরকম অনেক কিছুই কিন্তু রয়েছে একাদশীর দিন। প্রিয় বন্ধুরা, এবার আপনারা বলবেন যে একাদশীর দিন কি এত কিছু খাওয়া যায়? দেখুন, খাওয়া তো সাধারণত একাদশীর দিন কিছুই যায় না। নির্জলা, আর যদি না পারেন সজলা, তা না হলে সফলা, এমনভাবেই কিন্তু করতে পারেন। তবে অনেক বাড়িতে বাচ্চারা আছে, তাদের জন্য কিন্তু এই একাদশীতে এই প্রসাদগুলো করা হয়ে থাকে। কিন্তু বর্তমান সময়ে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে অনেক বিদেশি আসেন, যে কারণে তাদের কাছে এই একাদশীর প্রসাদটা, তারা দেখুন কে রাম কে কৃষ্ণ তারা কিন্তু কিছুই জানতো না। শুধুমাত্র তাদের জন্য করতে গিয়ে আজ কিন্তু এটা আমরাও পেয়ে থাকি। তবে এই প্রসাদগুলো কিন্তু অনেক সুস্বাদু। প্রত্যেকটা প্রসাদই কিন্তু একাদশীর দিন পাওয়া যায়। বারবার বলছি, এখানে যা যা দেখতে পাচ্ছেন সমস্ত কিছুই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই গোবিন্দাস প্রসাদমে। শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে আসলে আপনারা কিন্তু এই গোবিন্দাস প্রসাদমে কিন্তু এই প্রসাদ পেয়ে যাবেন। এই প্রসাদের প্লেটের দাম 150 টাকা। তবে গীতা ভবনেও কিন্তু প্রসাদ পাওয়া যায়, সেটা বসিয়ে পাওয়ানো হয়, সেখানে এত কিছু না থাকলেও অল্প কিছু থাকে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কুপন কাউন্টার, এখান থেকে আপনাকে কিন্তু বিলিং করিয়ে তারপর কিন্তু লাইন দাঁড়াতে হবে। সুশৃঙ্খলভাবে লাইন দাঁড়াবেন, পর্যাপ্ত প্রসাদের ব্যবস্থা থাকে। এবং এখানে যে জায়গাটা দেখছেন, এখানে বেসিন রয়েছে, চেয়ার টেবিল রয়েছে, উপরে ফ্যান রয়েছে, সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, মানে এত সুন্দর লাগে জায়গাটা, অসাধারণভাবে সাজিয়ে তোলা হয়েছে, আপনাদের প্রত্যেকেই ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, আমি তো পেয়ে থাকি, আপনারা একবার আসুন, একাদশীর দিন প্রসাদ পেতে পারেন। বারবার একটা কথা বলছি, আপনারা হয়তো বলবেন যে এগুলো একাদশীতে না করে আপনারা এগুলো কেন করছেন, এগুলো না করেই তো থাকতে পারেন। দেখুন, আপনারা যারা যারা এই ধরনের মন্তব্য করে থাকেন সাধারণত তারা একাদশী করেন না। একাদশী করলে সাধারণত এই মন্তব্য করেও করতেন না। আমি বারবার কথাটা বলছি, বাচ্চা এবং যারা বয়স্ক আছেন তাদের জন্য প্রযোজ্য। আপনি যদি নির্জলা থাকতে পারেন খুব ভালো, আর যদি মনের মধ্যে এটা পাওয়ার মানে শখ থাকে পেতে পারেন। কি কি রয়েছে দেখুন, আলুর সবজি রয়েছে, বাকুইট রয়েছে, সাবুর একটি পোলাও রয়েছে, একটি সাবুর খিচুড়ি রয়েছে, এবং রয়েছে সাবুর মিষ্টান্ন রয়েছে, আলু ভাজা রয়েছে, অ্যাপেল রয়েছে, এরকমভাবে মানে এরকম কয়েকটা সবজি টবজি রয়েছে। এই দিয়েই কিন্তু এই একাদশী প্রসাদ আপনি পেতে পারেন। হলুদ কালারটি আপনারা দেখতে পাচ্ছেন, ভাবছেন যে হলুদ কি খাওয়া যায়? দেখুন, হলুদ বাজার থেকে যে গুঁড়ো হলুদ আপনারা পান সেই গুঁড়ো হলুদ পাওয়া যায় না। আপনার যদি গোটা হলুদ, মানে যে শক্ত শক্ত যে হলুদগুলো থাকে, গোটা হলুদ, যেটা মানে পেস্ট করে আপনার বাড়িতে পেস্ট করে কাঁচা হলুদটা ব্যবহার করতে পারেন, বাদাম সিদ্ধটা করে খেতে পারেন। আর যে তেলটি ইউজ করবেন সেটা কিন্তু সানফ্লাওয়ার হতে হবে, না হলে কিন্তু ঘি হতে হবে। এই দুটো জিনিস, ঘি হলে তো খুবই ভালো, না হলে কিন্তু সানফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন প্লেটটি আপনাদের সামনে তুলে ধরেছি। তো এখানে কিন্তু আজ ছিল কাঁঠাল, মানে এঁচোড়ের একটা সবজি ছিল, বাকুইট ছিল, আলু পেঁপে কাঁচকলার সবজি ছিল, পনিরের সবজি ছিল, এবং একটি মানে যেটা আপনারা দেখতে পেলেন এরকম অনেক কিছুই কিন্তু ছিল। আসবেন কেমনভাবে? এটা দেখতে পাচ্ছেন গদা ভবন যাওয়ার রোড, ঢুকেই কিন্তু আপনারা প্রথমে কিন্তু এই মহাপ্রসাদ, এটা কিন্তু আগে নাম ছিল, এটা কিন্তু এখন নাম হয়েছে গোবিন্দাস প্রসাদম। এখানে যেমন পাবেন
ঠিক তার অপোজিটে আরও একটা ছিল, যেটা হচ্ছে সংকীর্তন গিফট শপের অপোজিটে আরও একটি আমাদের প্রসাদমের জায়গা রয়েছে, সেখানেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আজ একাদশী, যে কারণে আমরা এই স্থান থেকে চলে যাব সরাসরি। আমরা কোথায় যাব বলুন তো? যাব গঙ্গায় ঘাটে একটু গঙ্গা স্নান করতে। একাদশীর দিন গঙ্গা স্নান সাধারণত অনেক ভক্তরাই করে থাকেন, তো আমরাও যাব প্রসাদ পেয়ে এই স্থান থেকে। মানে সকালে একবার স্নান হয়েছে, এরপর আরও একবার যাব আমরা প্রভুপাদ গঙ্গার ঘাটে। সেখানে কিন্তু প্রভুপাদ গঙ্গার ঘাটে এই মুহূর্তে কিন্তু ঘাটটা তেমনভাবে নেই, কেননা প্রভুপাদ গঙ্গার ঘাটটি সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। কাশী বিশ্বনাথ যে গঙ্গার ঘাটটি ঠিক সেমনভাবে তৈরি করা হচ্ছে। তো প্রিয় বন্ধুরা, ঠিক এরকমভাবেই কিন্তু বর্তমান আছে। গঙ্গাতে কিন্তু অনেক রকম বিপর্যয় ঘটে, দেখতে পাচ্ছেন কিছু উচ্ছৃঙ্খল ডিভোটি নিজেদেরকে ভক্ত বলে ওরা প্রমাণ দেয়, তারা কিন্তু ব্যারিকেডের বাইরে গিয়েও তারা কিন্তু সাঁতরে বেড়াচ্ছে। দয়া করে এটা করবেন না। সিকিউরিটি বারবার বলছে যে ওই ব্যারিকেডের অপোজিটে যাবেন না, যে কারণে প্রতি বছরই কিন্তু গঙ্গাতে বিভিন্ন রকমের প্রবলেম ঘটে থাকে, যেটা এবছর নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় কিন্তু দুজনা ভক্ত কিন্তু মারা গেছেন এই গঙ্গাতে ডুবে। এটা আপনারা জানেন। গঙ্গা মায়ের মন্দির রয়েছে, আপনারা প্রণাম নিবেদন করবেন, আর এখান থেকে গঙ্গা স্নান করতে পারেন আপনারা। এখান থেকে রয়েছে মাতাজিদের জন্য ড্রেস চেঞ্জিংয়ের একটা ছোট্ট একটা জায়গা রয়েছে, তবে আর কিছু জায়গা রয়েছে। তবে বর্তমান সময়ে যে ইয়েটা রয়েছে, প্রভুপাদ গঙ্গার ঘাটটি যেটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু সুন্দরভাবে তৈরি হচ্ছে। সেখানে ড্রেস চেঞ্জিং থেকে শুরু করে অনেক সুন্দর কিন্তু সেটা করা হচ্ছে। ওই ধরে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে প্রভুপাদের সেই মানে ড্রিম প্রজেক্ট, যেটা TOVP নামে পরিচিত। আমাদের প্রত্যেকের কাছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মন্দির, শ্রীধাম মায়াপুরে অবস্থিত, যেটা কিন্তু আমাদের কাছে বিশাল আকাঙ্ক্ষার একটা মন্দির। নেক্সট ইয়ারে এই মন্দিরটি কিন্তু উদ্বোধন হবে, আপনারা প্রত্যেকে কিন্তু মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারবেন। আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়, বার্থনী একাদশী কি জয়, চৈত্র মাসের সংক্রান্তি তিথি কি জয়। তো প্রিয় বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করবেন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ।